শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 7টা 20। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা এই যে বোন কলপারের দরজাটা লাগিয়ে দিল। মা ওইদিকে বোনের খাবারটা নিয়ে এসে টেবিলে রেখে দিল, আর বোন ওইদিকে হচ্ছে লাঠিটা নিয়ে এসে এই জায়গাটা মুছে দিল। কারণ এই যে কিছুক্ষণ আগেই পুজোর বাসন মাজা হয়েছে, তারপরে রান্নার জল নেওয়া হয়েছে। এগুলো করতে গেলে তো একটু জল পড়বেই, আর সেই জলটা যদি না মুছে দেওয়া হয় তাহলে শুকোতেই চাইবে না। তার মধ্যে এখন যা বৃষ্টি হচ্ছে, মানে সকালে হলে বিকেলে হচ্ছে না, বিকেলে হলে সকালে হচ্ছে না বৃষ্টি। মানে প্রত্যেকদিন প্রায় বৃষ্টি হয়েই যাচ্ছে, তো সেই জন্য জল পড়লে তো একদমই শুকোতে চায় না। মুছে দিলেও মানে উম, লাঠি দিয়ে মুছে দিলে কিন্তু হালকা হালকা অনেকক্ষণি জায়গাটা ভেজা থাকে। আসলে বর্ষার দিনটার এরকমই হয়, বর্ষা আর ঠান্ডার মধ্যে। তো যাই হোক, এইদিকে হচ্ছে আজকে না একটু বাইরে যেতে হবে। তো ডাক্তারের কাছে আর কি। কালকে থেকে ভেবেছি যাব। তো সেটা না মানে আজকে সকালবেলা ভাবলাম যে হ্যাঁ যেতে হবে, কারণ রোজ দিন তো সম্ভব হয় না। আর তার মধ্যে বলেও রাখা আছে। তো যাই হোক, সবকিছু মিলেমিশে সারাদিনই সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, ওইদিকে বোন লাঠি রেখে আসলো। এসে ও হচ্ছে এই টেবিল থেকে জলের কেটলি, মানে গরম জলের কেটলি, আর হচ্ছে জলের বোতল এগুলো নিয়ে নিলো। কারণ এই জলটা ভরে রাখলে অনেকটাই সুবিধা হয়। আর রান্নাঘরের দরজাটাও বন্ধ করে দিল। ওইদিকে তো আমি শুয়েই থাকি, কারণ আমি সকালবেলাটা একদমই উঠি না। আমি একটু দেরি করেই উঠি, মায়ের পুজো হওয়ার পরেই আমি গাড়িতে বসি। তো যাই হোক, মা ওইদিকে রান্নাঘরে পুজো দিচ্ছে, আর বোন এইদিকে চলে আসলো উঠোনে। উঠোনে এসে ওর কাজ মানে শুরু করে দিয়েছে, কারণ এই কাজগুলো বোন করে জন্যই কি বলতো মাকে করতে হয় না, না হলে মা ওইদিকে ঠাকুর ঘরের কাজ করবে না, এগুলো করবে। এই কাজগুলো করতে কিন্তু একটা সময় সাপেক্ষর ব্যাপার। আর যেহেতু রোজ দিনে প্রায় আমাদের এই কাজগুলো করতে হয়, তো যেহেতু যতই গরম পড়ুক আর যতই কিছু, তো আমাদের গরম জলটা লাগে। আমি শুধু কয়েকদিন গরম জল নিয়ে নিই দুপুরবেলা স্নান করি জন্য। বাপরে, আমার ঠান্ডা লেগে গেছিল, তোমাদের কি বলবো। এত ঠান্ডা আর এত কাশি। আবার কাশি হয়েছে কেন জানি না। মানে কি ওয়েদারটা না কোনো সময় গরম কোনো সময় ঠান্ডা, আর ঘেমে যায়, খুব ঘাম হয় আমার। তো সেই জন্য হচ্ছে আমার আবার কাশি হয়েছে। তো যাই হোক, বোন আবার কেটলিতে জল ভরা, তারপরে বোতলে জল ভরা এগুলো হয়ে গেছে। ও এখন হচ্ছে ব্রাশটা রেখে দেবে, কারণ ব্রাশটা টেবিলে রাখলে না আমার অনেকটা সুবিধা হয় জানো তো, ব্রাশটা নিতে। তো সেই জন্য বোন হচ্ছে ব্রাশটা আনতে গেল। তো ব্রাশে কলগেট ভরে তারপরেই ও হচ্ছে নিয়ে এসে টেবিলে রাখে। কারণ আমি হচ্ছে সামনের দিকে কোনো কাজ করতে পারি না। তো একটু আগে আমি গাড়িতে বসলাম, কারণ বসে ব্রাশ করা হয়ে গেছে। করে এসে এখানে বসলাম। আর আমি না এই জামাটা পরেছিলাম কালকে, কালকে একটু বেরোনোর কথা ছিল, মানে কয়েকটা বাজারের জন্য জানো তো, যেতে পারিনি বৃষ্টির জন্য। তো আজকে আবার হচ্ছে ভাবলাম যে এটা নতুন জামাই আছে, তো এটা পরেই ডাক্তারের কাছে যাওয়া যাবে। তো সেই জন্যই। আর এদিকে থোড় এনেছে, থোড়টা না খুব একটা ভালো না জানো তো, লাল হয়ে গেছে। তো বেছে কুচে যতটুক নেওয়া যায় ততটুক বোন বানাচ্ছে। আর এদিকে অন্ন বসিয়েছে, সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেয়, আর এদিকে হচ্ছে আলুটা সেদ্ধ করে নিয়েছে। তো আলুটা কুকারে রাখা আছে, একটু কিছুক্ষণ থাকলে ভালো হয়। তো থোড় এদিকে বেছে কুচে যেটুকু নেওয়ার সেটুকু নিয়ে সেটা আবার এই জলের মধ্যে রেখেছে। থোড়টা খুব একটা ভালো না, নরম হলে না ভালো হয়। আবার কিছু কিছু থোড় আছে এত সুন্দর, কিন্তু এটা একটু খসখসে টাইপের। তো যাই হোক, এগুলো না আবার এখন কুচিয়ে দিচ্ছে, একটু ভাজা ভাজা টাইপের করবে আর কি। যেহেতু ফ্রিজে ছিল তো, বেশি দিন আবার থোড় রাখলে না ভালো থাকে না, তো সেই জন্য। তো এদিকে বোন এই থোড়টাকে কুচিয়ে দিচ্ছে, আর মা এদিকে বললো বাবা অনেকটা বেলা হয়ে গেছে, খাবারটা খেয়ে নাও। তো ওই যে
চিড়ে আমি খেয়ে নিচ্ছি, খেয়ে ওষুধ খাবো। তো ওইদিকে খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে আসলাম। এদিকে মা ওইদিকে দিয়েছে থোড় ভাজাটা, কারণ দুই দিকে দুটো না বসালে হবে না। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিল, জিরে লঙ্কা তেজপাতা দিয়ে দিল। তারপরে এদিকে আলুটা গোটা রাখিনি, আজকে একটু আধা ভাঙা করে দিয়েছে, মানে একটু ভেঙে ভেঙে দিয়েছে। তো দিয়ে আলুটাও দিয়ে দিল, দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিল। এখন পরিমাণ মতো হলুদ লবণ এগুলো সবকিছু দেবে। এই তরকারিটা করলেই রান্না প্রায় মানে কমপ্লিটের দিকেই আর কি। তো ওইদিকে মাকে আমি বললাম, মা আমি তাহলে একটু বিছানায় গিয়ে শুই, কারণ ডাক্তার কাছে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয়। এদিকে রান্না বান্না হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এখন ওই যে বেরোবো। তো এই যে যাচ্ছি, তো চলে এসেছি আর ডাক্তারের এখানে। তো এসে বসে আছি, যাবে এখনই ডাকবে। কারণ দেখলাম যে খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, ভালোই করেছি। কিন্তু ডাক্তারের কাছে আসতে মানে ভাবলাম যে আসবো কিনা, তো দু একজন বসে আছে। তো এইদিকে অনেকক্ষণ থাকতে হয়েছে চোখে। এদিকে আমি সেভাবে কিছু দেখতে পাচ্ছি না। তার মধ্যে তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করছি যে লিফটে উঠলাম, এই লিফটে আটকা পড়ে গেছিলাম, ফাইনালি নামলাম। নেমে এই যে এখানে একজনের সাথে দেখা হয়েছে, মা বাবার সাথে গল্প করছে। ভীষণ রোদ্দু, আমার গরম লাগছে ভীষণ। বাড়িতে এসে আজকে স্নান করতে করতে অনেকটা বেলা চলে গেছে, প্রায় 4টা পার হয়ে গেছে। এদিকে দেখো পুরো আকাশ মেঘলা হয়ে ঝমঝমিয়ে বৃষ্টি। বোন এই মাত্রই আসলো, আর এত বৃষ্টি, মানে বোন আসার আগে কিছুটা হয়েছে, বোন যখন আসলো তখন ছিল না, ভাগ্যিস ছিল না, ঠাকুরের আশীর্বাদে। আর এখন পুরো আকাশ দেখো একদম মেঘ করে, মানে পড়া তো শুরু হয়েছে, জানি না এই বৃষ্টি কতক্ষণ চলবে। একদম অন্ধকার হয়ে গেছে, এখনো কিন্তু সন্ধ্যা লাগেনি, কিন্তু অন্ধকার হয়ে গেছে। পোলে লাইটও দিয়ে দিয়েছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার সাথে সাথে মেঘের গর্জন। এই যে দেখেছো এত মানে বৃষ্টি, মানে আমি ডাক্তার দেখিয়েও এসছি, তার 1 ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হয়েছে, পুরো আকাশ মেঘলা হয়ে। কবে থেকে এই ডাক্তার দেখাতে যাব, ডাক্তার দেখাতে একসাথে মানে গিয়ে একসাথে দুজনকে দেখালাম, বাবারও চোখটা একটু দেখালাম, অনেকদিন থেকে অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, দুজনকেই দেখালাম। ডাক্তার বাবুর আজকে কথা শুনে না, সত্যি মানে এতটা মানে এত ভালো লাগলো, সেটা তোমাদের কি বলি, সেটা তোমাদেরকে বলবো। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে মানে একটা ড্রপ দিয়ে মানে বসিয়ে রাখে, তো তো সেটা দিতে অনেকটা সময় লেগেছে, অনেকটা টাইম থাকে। হ্যাঁ, যে সেই ড্রপটা দিলে চোখটা ঘোলা হয়ে যায়। এইদিকে মা বাড়িতে ছিল, হ্যাঁ বাবাকেও দিয়েছে আমাকেও দিয়েছে, এবার দুজনের চোখই গোলা। কিভাবে বাড়ি আসবো, মাকে নিয়ে যায়নি, মানে ওখানে গিয়ে একটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছিলাম যে কি করে কি করব। মানে এই ডাক্তার মানে আজকে শুক্রবার করেই শুধু বসে, তাছাড়া অন্যদিন পাওয়া যায় না। কিন্তু এইদিকে হাতের মানে হাতটা একটু টানাটানির মধ্যে চলছে, কিন্তু এদিকে চোখেরও প্রবলেম চলছে আমারও। তাই যেহেতু আমার চোখে একটা লেজার বসানো আছে, তো সেটা মাঝে মাঝে একটু চেক আপ করতে বলে ডাক্তার। তো এদিকে এর আগে দুটো ড্রপ দিয়েছিল, তো সেটাও তাও মানে কি সেভাবে কিনতে পারিনি, সেভাবে খুব একটা ভালো দিতেও পারিনি। হ্যাঁ, হ্যাঁ পাওয়ার কম, আমার চোখে তো অনেক অনেক সমস্যা। হ্যাঁ, চোখে অ্যালার্জি আছে, চোখে লেজার বসানো আছে, এবং চোখে মানে পাওয়ার একদমই কম, মাইনাস। তো এগুলো নিয়ে তো আমি চলি। তো যাই হোক, কি করব, তারপরে অবশেষে আজকে যাওয়ার সময়ও একবার ভাবছি যাবো, আর একবার ভাবছি যাবো না। তো এই করে একটা ছোট্ট একটা কাজ ছিল, সেটা ছাড়লাম, বাবার আমি মিলে সেটা ছাড়লাম। সেরে তারপরে বাবাকে বললাম যাবে যাবে কি, তো ওইখানেই আর কি, ডাক্তারের ওইখানে। তো বাবা বলে চলো। তো আজকে আবার ভিড় ভাড়টাও কম ছিল। আর একবার লিফটে গিয়ে আমি আটকা পড়ে গেছিলাম, ওটা একটা আমার ভয় আছে। তো নতুন গাড়ি নিয়ে ফার্স্ট টাইম গেলাম ডাক্তারের কাছে আর কি। তো যাই হোক, খুব ভালো হয়েছে, এই যে নিজে নিজে চালিয়ে যেতে পেরেছি। ওইখানে গিয়ে আমি লিফটের ওখানে একটা কাকুকে বললাম, তুমি একজন নিচে থাকো আর একজন আমার সাথে চলো, কারণ একবার নিচে কেউ ছিল না জন্য মানে অন্য লোক এসে বারবার টিপছে, আর উপরে উঠছে না নিচেও নামছে না, মিডিলে গিয়ে আটকে যাচ্ছে। তো তারপরে ওগুলো করে তার ভালো মানে ভালোভাবেই উপরে উঠেছি। ওঠানোর পরে বেশিক্ষণ থাকতে হয়নি, ডাক্তারবাবুটা আমাদের মানে বিশেষ করে আমাকে খুব খুব ভালোবাসে, আমার সাথে আমার পরিবারকেও খুব ভালোবাসে। তো আমাকে বেশিক্ষণ বসে থাকতে হয়নি, ডাক্তারবাবু আমাকে যাওয়ার সাথে সাথে রেখে দিয়েছে, দিয়ে বলে তোমাকে একটু ড্রপ দিতে হবে। তো ড্রপ দেওয়া মানে অনেকটা টাইম, মানে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা ধাক্কা। যেহেতু আমি স্নান করেও যাইনি, যে আমি ভাবলাম যে একটা জায়গায় যাব, রোদের মধ্যে যাব, যা গরম,
তো এসে স্নান করবো, আমি এটা ভেবেই গেছি। কিন্তু কে জানে যে এতটা দেরি হয়ে যাবে। তবু ডাক্তারবাবু দেরি করায়নি। ড্রপ দেওয়া যতটুকু টাইম, সেটা টাইমটা দেওয়ার পরেই ডাক্তারবাবু আমাকে দেখলো, বাবাকে দেখলো, দেখে দুজনকেই ছেড়ে দিল। বাবাকে বাবাকেও চোখে ড্রপ দিল। তারপরে না পেরে মাকে আবার দেখে নিলাম, যে মা তুমি না আসলে মানে গাড়িটা আমি চালাবো কি করে, কারণ আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না, ঘোলা ঘোলা সবকিছু। তারপরে মা গিয়ে আমাদেরকে নিয়ে আসলো। এসে একটু বসেছি, রোদ্রে থেকে এসে তো স্নান করতে যাওয়া যাবে না। এসে বসার পরে হচ্ছে রেস্ট নেওয়ার পরে স্নান করেছি, 4টাও পার হয়ে গেছে। তারপরে স্নান করলাম, স্নান করে একটু রেস্ট নিতে নিতে দেখি আকাশ পুরো মেঘলা হয়ে আসছে। মেঘলা, আমি ভাবলাম এত মেঘলা হলে বোন কিভাবে আসবে, যা বৃষ্টি। ভাগ্যে এক কাকিমণি গেল বছর আমার বোনকে একটা রেইনকোট দিয়েছিল, 2 দিন পরে গেল। সেটা তোমাদের ক্যামেরা অন করে দেখানো হয়নি। সেই কাকিমণির জন্য এই রেইনকোটটা 2 দিন অলরেডি কাজে লাগলো। তো বোন আসার সময় ঝিরিঝিরি একটু বৃষ্টি হচ্ছিল তখন। বোন রেইনকোট পরে তারপরে আসলো, গাড়িতে একটু ভিজে গেছে, তারপরে মুছে টুছে নিল। তারপরে এমন মুষলধারে বৃষ্টি, আমাদের দুয়ারের সামনে জল চলে আসছে, সেটা তোমাদেরকে দেখাবো। পুরো রাস্তা জল হয়ে গেছে, বুঝলে, পুরো রাস্তা জল হয়ে গেছে আমাদের দুয়ারে। হ্যাঁ, আর তারপরে একটা জানো তো, এক জায়গায় মানে স্ল্যাব জায়গাটা ওঠা ছিল, বুঝলে। একটা টোটোওয়ালা, মানে আমাদের ঘরের পিছনে আর কি, একটা টোটোওয়ালা বুঝতে পারেনি যে ওইখানে স্ল্যাব নেই, জল দেখা যাচ্ছে না, কি ভাবে বুঝবে। সেই টোটোটা উল্টে গেছে, পা ঢুকে গেছে। সেটা গিয়ে তাড়াতাড়ি করে দেখে আসলাম, সেটা আমি ক্যামেরা নিয়ে যাইনি জন্য তোমাদের শেয়ার করতে পারিনি। আর এরকম দেখলে না আমার ভীষণ কষ্ট হয়। তারপরে ওর টোটোটা কোনো মতে টেনে উঠালো। আর মানে আরেকজন ছিল, মানে যে ছিল আর কি টোটোতে যাত্রী আর কি, তিনি ধরলো, তারপরে উঠাতে পারলো। তো যাই হোক, তারা বাড়ি গেল। তো টোটোওয়ালাও চলে গেল, দেখলাম, দেখে দেখে আসলাম। কিন্তু জলটা দেখে একটু মনটা খারাপ লাগছে, কারণ বুঝতে তো পারো এই জলের আমরা ভক্তভোগী। জল আসলে তাও ঠাকুরের আশীর্বাদে যে আমরা ডাক্তার দেখিয়ে এসছি, বোন বাড়ি চলে এসছে, তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। যেমন মেঘের ডাক, বিদ্যুৎ চমকানো, তার সাথে সাথে ঝামারে একদম বৃষ্টি। তো যাই হোক, ডাক্তার 2টো ড্রপ দিয়েছে। ডাক্তার যেটা বলেছে যে না, চোখ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর এই চশমাই ঠিক, মানে ঠিক আছে, এখন আর কোনো চশমার প্রয়োজন নেই, চোখটা ভালো হয়ে গেছে। ডাক্তারের এই কথা শুনে একটু হলেও স্বস্তি, কিন্তু সামনে একটু মানে ইয়ে আছে, সেটা তোমাদের পরে বলবো নয়। তো ডাক্তারের মুখে আমার চোখটা যে ইয়ে ঠিক আছে, এটা শুনে ভীষণ ভালো লাগলো, এই কথাটা অন্তত শুনে। তো যাই হোক, আবার পরে তোমাদের সাথে কথা হবে। বৃষ্টি কমছেই না, আমাদের দুয়ারের সামনে জল চলে এসেছে, দেখেছো? জল দেখে না একটু ভয় ভয়ই হচ্ছে। কারণ আমাদের বাড়িতে জল আসলে বুঝতেই তো পারছো, গাড়ি, তারপরে হচ্ছে জিনিসপত্র তোলা, এগুলো নিয়ে না খুব চিন্তা হয়। আর বৃষ্টিটা কমলেই মনে হয় শান্তি। পুরো রাস্তা জলে একদম থই থই হয়ে গেছে, এত জল হয়েছে, জলটা দেখে না মনটা খারাপ লাগছে। বারবার ভেতরে যাচ্ছি, ঘরের ভেতরে, আবার বারান্দায় এসে জল দেখছি। আর জানো তো কতজন, ওই যে ওই কর্নারটা, পাশের বাড়ির কর্নারের ওই জায়গাটা না, স্ল্যাবটা ভেঙে গেছে, কতজন যে পড়ে যাচ্ছে কি বলবো। তোমাদের কালকে দেখাবো জলটা কমলে। এখন জলটা কমবে কিনা জানি না, বৃষ্টিটা এখনো কম নেই। এরকম যদি 1 ঘন্টার বৃষ্টি হয়, তাহলে আমাদের বাড়িতে জল চলে যাবে, আমার এটাই টেনশন। তো যাই হোক, এটা দেখছিলাম আর এখানে বসে আছি, মনটা একটু খারাপ। এদিকে সারাটা দিন আসতে ডাক্তারের ওখানে কেটে গেল, বাড়িতে এসে এই যে বৃষ্টি দেখে মানে মনের ভিতরে কোনো শান্তি নেই। কি করবো বলো, হাঁটতে চলতে পারি না, তো এই জন্য টেনশনটা একটু বেশিই হয়। তো দেখো, পুরো বারান্দাটা আমাদের একদম জলে ভরে গেছে, মানে বৃষ্টির জল এসে। আজকে জানো সারাটা দিন কিভাবে যে গেল, সকালবেলা খেতে বসেছি, তাও শান্তি করে খেতে পারিনি। তারপরে বিকেল বেলা মানে এই বৃষ্টি জল, তারপরে আমাদের এখানের একটা স্ল্যাব ভেঙে গেছে, বারবার করে লোক পড়ে যাচ্ছে, বারবার করে বারান্দায় যাচ্ছি, যা মানে সবাইকে বলতে হচ্ছে, অনেক জন আসতে পড়ে গেছে। মানে একজন পড়ে যাওয়ার পরেও আরো যে কতজন পড়েছে, কেউ বাইক নিয়ে, কেউ ইয়ে করে পরে একটা আমাদের পাশের বাড়ির ভাই একটা লাঠি দিয়ে দিল, যাতে ওই ওই সাইডে কেউ না যায়। তো এগুলো তো একটা মানে বিভ্রান্তি যাকে বলে, আওয়াজ হচ্ছে, আর বারবার করে বাইরে যেতে হচ্ছে। তো এগুলো তো গেলই, সন্ধ্যাবেলাও সেইভাবে খাওয়া দাওয়া ঠিকঠাক করে মানে খেতে পারিনি। আবার সকালবেলা যাবো, জানো, যে ডক্টরের কাছে যাবো, সেই প্রেসক্রিপশনটা ঘরেই আছে, কোথাও আছে, কিন্তু কোথাও যাওয়ার সময়
তোমার যে জিনিসটা বেশি প্রয়োজন সেটা তুমি কিছুতেই খুঁজে পাবে না। শেষে মানে পেলাম না তো পেলামই না, বোন বাড়িতে ছিল না, তারপরে প্রেসক্রিপশন ঔষধ পাতি ওই বেশি মানে গুছিয়ে রাখে, ও বললো কয়েক জায়গায়, কিন্তু না আসলে কি বলতো, এই জিনিসপত্র গোছানো করতে করতে মানে কোথায় যে কোন জিনিস থাকে বোঝা যায় না। তো যাই হোক, ঘরেই আছে, আমরা কোনো কিছু একটা কাগজ অব্দিও বাইরে ফেলে দিই না, কারণ কখন কোন জিনিস দরকার লাগবে, যেটা দরকারি জিনিস সেটা বিশেষ করে গুছিয়ে রাখি। তো আসলে কি বলতো, ডক্টরের প্রেসক্রিপশন গুলো না একটা আলাদা ফাইল করে ওটা রাখলে বেশি বেটার হয়। আর যেহেতু কি বলতো আমার চোখের লেজার বসানো আছে, আমার চোখে অ্যালার্জি, আমার চোখের পাওয়ার মানে কমে যায়, মানে এগুলোর জন্য আমাকে ওই প্রেসক্রিপশনটা বেশি প্রয়োজন হয়। মানে ডাক্তারের কাছে গেলে আমাকে শুধু বলতে হয় যে প্রত্যেকবার হারিয়ে গেছে, হারিয়ে গেছে, নিজেরও খারাপ লাগে। গেলবার দুটো আমাকে ড্রপ দিয়েছিল, কি ড্রপ দিয়েছিল মানে নামটা কি আমার নিজেরও মনে নেই। আমি যদি ছবি তুলে রাখতাম তার একটা কাজে দিত। তো আমি জানি যে 3 মাস দিতে বলেছে, 3 মাস পর বন্ধ করে দিতে বলছে। হ্যাঁ একটা দেখিয়েছিল, তো ওটাও দিয়েছে, তার সাথে আর একটাও দিয়েছে। মানে জানো তো একটা টেনশনে আছি, বাবার ড্রপ লাগবে, আমার ড্রপ লাগবে, কিভাবে যে কি নিব, এটা একটা খুব একটা মানে চিন্তার মধ্যে আছি। আরো একটা চিন্তা আছে, সবই তোমাদের বলবো, কিন্তু ধীরে ধীরে একটু ওয়েট করো। তো যাই হোক, এইদিকে আবার ড্রপ কিনতে হবে, ড্রপ গুলো লাগবেই, আমাকে বলো 3 মাস তোমাকে দিতেই হবে। আর এর আগের গুলো না মানে আমি না অ্যাকচুয়ালি মানে সত্যি কথা বলতে কি দেখো, আমাদের তো অনেক কিছু মান মেনে গুছে চলতে হয়। তো গেলবার যে ড্রপ গুলো আমাকে দিয়েছিল না, আমি সেই সময় করে মানে নেওয়ার ভয়ে মানে একবারই কিনেছি, একবারই দিয়েছি। আমি সেটা ডক্টরকে বলিনি যে আমি নিতে পারিনি, এটা আর বলতে পারিনি, কারণ ডাক্তারবাবু এমনিতেই খুব ভালো, আর বললে একটু নিজেরও খারাপ লাগে, তো বলতে পারিনি। তো এবার বললো 3 মাস কিন্তু তোমাকে দিতেই হবে ড্রপ গুলো। তো নিতে হবে, আজকে তো নিতে পারলামই না, কারণ বৃষ্টি চলে আসলো, আজকেও হলো না, কালকেও হবে কিনা জানি না, কারণ আহ মানে কয়েকটা দিন হলো এত খরচাপাতি বেড়ে গেছে, সেটা আর কি বলি তোমাদের। তো যাই হোক, এইদিকে হচ্ছে সেই প্রেসক্রিপশন পেলাম না, আগের একটা পেলাম সেটা নিয়ে গিয়েছিলাম। তো সেখানে বসতে হয়নি, কিন্তু তাড়াতাড়ি সব কাজ মিটে গেছে ওই ড্রপটা দেওয়ার জন্য। যেহেতু আমার চোখের একটা মানে লেজার বসানো আছে, সেটার জন্য আমাকে বারবার চেক আপে যেতেই হয়, কারণ সেই জিনিসটা ঠিকঠাক আছে কিনা সেটাই চেক আপের জন্য যেতে হয়। তো যাই হোক, চোখের এই সমস্যাটার জন্য আরো বিশেষ করে ডাক্তারের কাছে যেতে হয় বেশি। তো আর তার মধ্যে পাওয়ারটা কমে যায় বারবার করে। তো যাই হোক, এগুলো তো বললাম আমি তোমাদেরকে। আর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি। আসলে কি আজকে আমি সেইভাবে ভিডিও মন দিয়ে করতেই পারিনি। কিভাবে করব বলো, কারণ দুটো কারণের জন্য। এক হচ্ছে ডাক্তারের কাছে যাবো, প্রেসক্রিপশন খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দুই হচ্ছে এত রৌদ্র, এত রৌদ্র, রৌদ্রুর মধ্যে বেরোনোর আমার অভ্যেস নেই। মাথা, হ্যাঁ, সকালে এত রৌদ্র ছিল আর বিকেলে এত বৃষ্টি যে একদম পুরো বন্যা হয়ে গেছে। তো যাই হোক, আর আমাকে আমার না রোদ্রে বেরোলে আমার মাথা যন্ত্রণা করে। তো কি মাথা যন্ত্রণা করছিল সন্ধ্যা থেকে আমার, তবু ভিডিও তো এমনিতে সকাল থেকে সেভাবে করতে পারিনি, সন্ধ্যাবেলাতে একটু করতে হবে, তো সেটা করলাম। তো এদিকে হচ্ছে এগুলো তো আছে, বুঝলে তো। তারপরে আরো একটা কিছু কথা বলবো, এখন আর মাথাতেই আসছে না, মানে আমার না মাথার মধ্যে যে এত চাপ পড়ে গেছে, আমি শুধু ভুলেই যাচ্ছি, ভুলেই যাচ্ছি। তো যাই হোক, আজকে জানো তো লিফটে আমার একবার আটকা পড়ে যায়, আমার এত ভয় হয়েছে। আজকে একটা কাকু এত ভালো, আর সব থেকে ভালো কি বলতো, এই যে গাড়িটা নিয়ে একাই গিয়ে মানে একাই বলতে বাবার সাথে ছিল, একা চালিয়ে যেতে পেরেছি, একা মানে সেই ডাক্তারের ওখানে গেছি, সেগুলো আর ভিডিও কিচ্ছু ক্যাপচার করতে পারিনি। কারণ কি, ওই যে বললাম মাথার মধ্যে এক বুঝছো আমার চাপ আর চিন্তা, ডাক্তার কি বলবে, চোখ দেখে একটা ভয় ভয় আমার ভিতরে, আমার না ডাক্তারের কাছে গেলে একটা ভয় থাকে যে কি বলবে, মানে এরকম একটা ভয় ভয়। আসলে কি ছোট থেকে এত ওষুধ খেয়েছি, এত ডাক্তার কাছে গেছি, মানে ডাক্তার জিনিসটাই আমার কাছে ভয়ের একটা জায়গা। তো কিছু করার নেই, যেতে তো হবেই, অসুবিধে হচ্ছিল, কিন্তু টাকার মানে টাকার প্রবলেমের জন্য বিশেষ করে যাওয়া হচ্ছিল না। তো অবশেষে আজকে সবকিছু, যেহেতু এনাকে সপ্তাহে একদিনই পাওয়া যায়, খুব মানে অসুবিধার অনেক ভিড় থাকে, সেই অ্যাপয়েন্টমেন্ট মানে সেইভাবে ফোনে নিয়ে
খুব মানে দুদিন নেয়, মানে এইভাবে। কিন্তু আমার সেভাবে কিছু করতে হয় না, আমি গেলেই ওনারা আমাকে মানে দেখে দেয় এবং হেল্প করে। তো যাই হোক, আর একটা কথা কি যেন বলবো সেটা ভুলে গেছি, এখন মনে পড়ছে না, কালকে যদি মনে করে কালকে তোমাদেরকে বলবো। আর কি ড্রপ দিচ্ছে, কি ওষুধ নিয়ে এসছি, সেগুলো জবে নিয়ে আসবো তবে তোমাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট। আজকে জানো তো, ডাক্তার দেখাতে যাওয়াটা না, এটা একটা মানে কালকে থেকে অল্প অল্প ডিসিশন নিচ্ছিলাম, আর আজকে হট করে ডিসিশন নিয়ে হট করে ডাক্তার কাছে যেতে হয়েছে। কারণ কি বলতো, না গেলে একদমই হতো না, সেই জন্যই আজকে বাধ্য হয়ে যেতে হয়েছে।